দেখো, মিউজিয়াম করার জন্য একটা প্ল্যানিং দরকার হবে। মিউজিয়াম যারা করে এমনি একটা লোককে ডাকতে হবে। এটা আমরাও এইসবে এসেছি। আমাদের কিছু প্ল্যানিংয়ের মধ্যে একটা হচ্ছে ওই রেপ্লিকাগুলো বানানোর, সেগুলো কথা বলছি, খোঁজ করছি এমন একটা লোকের যে ভালো রেপ্লিকা বানাতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করছি ওই হিস্ট্রির বইটা, সেটা অলরেডি অনেকের সাথে কথা বলছি যে যদি আমরা একটা বানাতে পারি, একটা কয়েকজনকে নিয়ে হিস্ট্রি, আমাদের একটা পুরনো বই পেয়েছি আমরা, সো তার সাথে আরও অ্যাড করে এখনকার শোনা যাচ্ছে যে মোহনবাগান হয়তো এবারে ডুরান্ড কাপে অংশগ্রহণ নাও নিতে পারে, সেক্ষেত্রে ক্লাবের সেক্রেটারি হিসেবে আপনি কী বলবেন? দেখো, অংশগ্রহণ নাও নিতে পারে এমনি কথা তো আমি শুনিনি কোথাও। আমরা মোহনবাগান তো খেলবে ডুরান্ড কাপ, এবং আমাদের যে টিমটা কলকাতা লিগ খেলবে সেই টিমটাই ডুরান্ড কাপ খেলবে মোটামুটি। সো না খেলার মনে হয় না কোনো প্রশ্ন উঠছে না। গত 2 বছর যেরকম পূর্ণ শক্তির দল খেলেছিল, এবার বোধহয় পূর্ণ শক্তির দল খেলছে না। দেখো, গত 2 বছরের সাথে এবছরের একটা তফাৎ হচ্ছে। যদি আপনারা সবাই দেখেন যে আইএসএলের আজকে অনেক টিমই দেখছেন ডুরান্ড খেলবেন না বলছে, কারণ আজকে আইএসএল খেলা হবে কি না সেটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। সো মোহনবাগানের তো একটা টিম, মোহনবাগানকে টিম বানাতেই হবে, কারণ এএফসি ম্যাচ আছে সামনে, এবং মানে তখন হবে কি না আইএসএল তো সেটা পরের ব্যাপার। সো তাই জন্য আমাদের প্লেয়ার একটু দেরি করে আসছে, প্লাস মাঠ নেই প্র্যাকটিস করার জন্য। এদিকে যেমন এখানে হকির জন্য আমাদের এই মাঠ এখনও শেষ হয়ে উঠতে পারেনি। এই মাঠ শেষ হতে হতে প্রায় জুলাই শেষ হয়ে যাবে। সো এই কারণগুলোর জন্যই আমরা মেন এটা খেলাতে পারবো না হয়তো। পাশাপাশি প্র্যাকটিস গ্রাউন্ডও আর্মি নিয়ে নিচ্ছে। সো কারণ ডুরান্ডের বাইরের প্লেয়াররা আসবে, টিম আসবে তাদের জন্য। সো এইভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রপার যদি প্ল্যানিং না হয় তাহলে সব টিমের সবসময় খেলা সম্ভব নাও হয়ে উঠতে পারে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে, ডুরান্ডের সাথে বিগত 2-3 বছরে মোহনবাগান বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, এই যে ভারতীয় ফুটবলের যে মহিরুহ ক্লাবগুলো, তাদের সম্পর্কটা কিন্তু খুব একটা আহামরি নয়। তার কারণ হলো ডুরান্ড যে ম্যানেজমেন্ট, ক্লাব ম্যানেজমেন্টের সাথে যে ব্যবহারটা করছে, যে ধরনের টিকিট দেওয়া নিয়ে একটা সমস্যার বিষয় রয়েছে, এই পুরো বিষয়টার ক্ষেত্রে এই বছরে কি বলবো, মানে সেক্ষেত্রে কোনো কি আপনার? দেখুন, আমি লাস্ট 2 বছর কি হয়েছে আমি জানি না, তবে হ্যাঁ, ডুরান্ড কাপের সময় টিকিটের চাহিদা নিয়ে খুব হাহাকার হয়েছে। আমি আশা করব এবছর সেমনি প্রবলেম যাতে হবে না, এবং ডুরান্ড কর্তৃপক্ষের সাথে ঠিকভাবে কথা বলা। কারণ এইভাবে যদি সাপোর্টার এবং মেম্বার এরা যদি না দেখতে পারে তাহলে তো সে টুর্নামেন্টে খেললাম কিন্তু তার রেজাল্ট মনোমতো কোনোদিনই হবে না। একটা কথা হচ্ছে যে সচিব নির্বাচিত হওয়ার পর আমি শুনেছি সঞ্জীব গোয়েঙ্কা আপনাকে ফোন করেছিলেন, যে এটা কার্যকরী হয়তো ছিল, কি কথাবার্তা হলো মহিলা টিম করার ব্যাপারটা, বা যেটা স্কুল যেটা শুরু করতে চাইছেন আপনারা? না, ওনার সাথে আমার কথা হয়নি। ওনার সাথে আমাদের পাস্ট প্রেসিডেন্ট মিস্টার টুটু ঘোষের কথা হয়েছে। উনি লন্ডনে আছেন, সো উনি মেলের জবাব দিয়েছেন ওনাকে। সো উনি আসবেন মনে হয় নেক্সট উইক বা এমনি কিছু। কিন্তু আমাদের বিনয় চোপড়া যে সিইও, তার সাথে দেখা হয়েছিল, তিনি এসেছিলেন ক্লাবে। এবং প্রথম দিনই একটা কাজসি কলে এসেছিল, সেদিনই তো কিছু কাজের কথা হয়নি। কিন্তু আমরা ঠিক করেছি আগামী দিনে একদিন বসে কিছু কথা আছে সেদিন বলবো। না, আমরা নেক্সট কয়েকদিন পরে বসবো বলেছি, নেক্সট উইক ধরা যেতে পারে, নেক্সট 10-15 দিনের মধ্যে।